সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দর্শক, আজকে চলে আসছি সেই বিখ্যাত দোল মেলা গোপীনাথপুরের মেলায়। দর্শক, এই মেলাটি প্রতি বছরে একবার করে অনুষ্ঠিত হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি গোপীনাথপুর ঘোড়ার মেলায়। তো এই মেলাটায় ঘোড়া, মহিষ, গরু, ছাগল ইত্যাদি সকল প্রকারের সকল প্রকারের প্রাণীর অ্যাভেলেবলভাবে আমদানি হয়ে থাকে। এই মেলাটি চলবে পুরা এক সপ্তাহ। তো এক সপ্তাহ যাবত এই মেলাটির আয়োজন করা হয়েছে, বছরে একবারেই অনুষ্ঠিত হয়। দর্শক, আজকে আমরা কিছু ঘোড়ার দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ঘোড়ার কালেকশন রয়েছে। তো ইনশাল্লাহ কম বেশি সবগুলা ঘোড়ারই একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ঘোড়াকে খাওয়াচ্ছে ভাইয়েরা। তো ভাইদের বাসা কোন জায়গায় সেটা জানি না, তো অবশ্যই জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? না, বাসা কোন জায়গায় ভাইয়া? পীরগঞ্জ। ভাই, এরকম ঘোড়ার মেলা বাংলাদেশে কয়টা জায়গায় হয়? বিভিন্ন জায়গায় এরকম ঘোড়ার মেলা হয় না? এর মধ্যে বিখ্যাত একটা মেলার মধ্যে এইটাই মনে হচ্ছে সর্বোচ্চ, সব থেকে বিখ্যাত, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিখ্যাত মেলা এটা না? এটা তো আজকে কয় পিস ঘোড়া নিয়ে আসছেন ভাইয়া? আমরা নিয়ে আসছি 3 পিস। মোট আমরা 11টা ঘোড়া নিয়ে আসছি। 11টা ঘোড়া নিয়ে আসছেন না? তো এইখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়ার জাত কয়টা হয় ভাইয়া, সেটা একটু বলবেন? জাত তো অনেক জাতের হয় না? আপনাদের এটা কি জাত? হ্যাঁ চাচা। আচ্ছা ভাইয়া, এটার দাম কত চাচ্ছেন? দাম 80,000 টাকা চাচ্ছেন না? রেসিং এর জন্য একদম পারফেক্ট, হ্যাঁ, দৌড়াইতে পারবে না? রেসেও আছে, কদমও আছে, গাড়িতেও দিতে পারবে। গাড়িতেও নিতে পারবে। তো সুপ্রিয় দর্শক, যারা গাড়িতে নিতে যাচ্ছেন বা রেসিং এর জন্য নিতে যাচ্ছেন, এই যে দেখেন ভাইয়াদের কাছে একটা বিগ কোয়ালিটির ঘোড়া আছে, দৌড়ের জন্য একদম পারফেক্ট। তো ভাইয়া, এখনো তো পর্যন্ত সবে তো মেলা শুরু হয়েছে, দরদাম হয় নাই না? না, এখনো দরদাম হয় নাই। 70-75 এরকম। তো ভাইয়া, ওই পাশের ওগুলাও তো আপনাদের না? হ্যাঁ, ওগুলো আমাদের। ও, এইগুলোর একটু দরদাম জানালে একটু ভালো হইতো ভাইয়া। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, দেখেন ভাইদের ঘোড়া এখানেও আছে, সবগুলান বিগ সাইজের ঘোড়া। ভাই, এগুলার রেট কীরকম হতে পারে? 60-65 এর মধ্যেই আছে না এখানে? তো যেহেতু এখনো দরদাম হয় নাই, সেই ক্ষেত্রে সব কিছু বলা যাচ্ছে না যে কত দাম আসতে পারে। তো সুপ্রিয় দর্শক, আরও বেশি হইতে পারে, বাজার একটু কম হইলে আর একটু কমও হইতে পারে না? তো সুপ্রিয় দর্শক, সবে মাত্র মেলা শুরু হয়েছে। ভাই, ডোল কি পড়ছে নাকি আজকে পড়বে? আজকে যত সম্ভব পড়ার কথা তো আমিও শুনতেছি। তো সুপ্রিয় দর্শক, এখনো ডোল পড়ে নাই। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ঘোড়া রয়েছে। সবেমাত্র ব্যবসায়িক ভাইরা উপস্থিত হয়েছে, তো এখনো পর্যন্ত ক্রেতা ভাইরা আসে নাই। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন না? কয় পিস নিয়ে আসছেন বাবা? একটাই নিয়ে আসছেন? এই একটা? সুপ্রিয় দর্শক, চাচা একটা ঘোড়া নিয়ে মেলায় আসছে, দেখেন এই যে একটার নিয়ে মেলায় চলে আসছে। মার্শাল্লাহ, ঘোড়াটার কোয়ালিটি ভালো আছে। তো এটা বয়স কীরকম চাচা? বয়স হয় নাই না? আপনার বাসা কোন জায়গায়? রংপুরে। প্রতি বছরই তো আসেন না? একটাই নিয়ে আসছেন, একটা নিয়ে শখ করে চলে আসছেন যে আরও মাল আছে, ওগুলা নিয়ে আসবেন না? নিয়ে আসবেন না? না, এইটার দাম রাখছেন কেমন সেটা একটু বলবেন? 40,000 টাকা চাচ্ছেন, 28,000 টাকা কাস্টমারে বলতেছে না? এটা ঘোড়ার জাতটা কি? ঘোড়ার জাতটা কি? সাধারণ জাত না? তো হাই কোয়ালিটির জাত ঘোড়ার মধ্যে কোনটা? কাজী। হ্যাঁ, এটা কি মেলায় আসছে? কোন সাইড? ওই পাশে আছে না? ওগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, 3 লক্ষ 4 লক্ষ টাকা না?
আরেকটা দেখলাম ওই সাইডে বিশাল বড় আকারের ঘোড়া সাদা, তাই? ও, মেলা টাকা দাম না? ইন্ডিয়া থেকে যত সম্ভব আসে এই ঘোড়াগুলা। এগুলা তো আপনাদের না, না? তারপরে একটা আইডিয়া দেন যে এগুলা কিরকম রেঞ্জের মধ্যে আসতে পারে, কিরকম রেটের মধ্যে আসতে পারে এই ঘোড়াগুলা? 25,000, 30,000, 20,000 টাকা এই রেটের মধ্যে এগুলা ব্যবসা কিনা হবে না? ঘোড়া তো আরো আমদানি হবে চাচা, না? আরো হবে, সবে মাত্র মেলা শুরু হয়েছে। হ্যাঁ, সবে মাত্র শুরু হয়েছে। তো সুপ্রিয় দর্শক, চাচা বলতেছে সবে মাত্র মেলা শুরু হয়েছে, আরো হিউজ পরিমাণে আমদানি হবে। এই সাইডে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা। তো সুপ্রিয় দর্শক, ছোট বাচ্চা এখনো দেখাই নাই, তবে দেখাবো আপনাদেরকে। দেখেন, হিউজ পরিমাণে ঘোড়ার আমদানি রয়েছে, হাজার হাজার ঘোড়া রয়েছে। তো যারা ঘোড়া কিনতে ইচ্ছুক বা ঘোড়ার পিঠে চড়তে ইচ্ছুক, অবশ্যই গোপীনাথপুরে মেলায় আসতে হবে আপনাদেরকে। এই মেলাটি 7 দিন ব্যাপী চলবে। গুয়াহাটিতে চলে 7 দিন ব্যাপী, ফুল 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে ঘোড়া মহিষ সবগুলান যার যার মাল সে নিয়ে চলে যাবে তাদের নিজ গন্তব্যস্থানে। দর্শক চলুন, সুপ্রিয় দর্শক, এই যে এখানে আর একটা চাচা রয়েছে, খাওয়াচ্ছে ঘোড়াকে। চাচার কাছে 4 পিস মাল আছে। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? না উপরওয়ালা যে লাগছে ওই লাখ লাখ শুকরিয়া। চাচা, বাসা কোন জায়গায় আপনি? বাসা বগুড়া শেরপুর বাবা। বগুড়া শেরপুর, এই যে সামান্য কাছে, সেটা বড় কথা। চাচা, বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গায় এরকম ঘোড়ার মেলা হয়ে থাকে সেটা একটু বলবেন, যেহেতু আপনারা ব্যবসায়িক, বলতে পারবেন। ময়মনসিংহে হয়, তারপর তোমার কই চিন্তামন হয়, চৌধুরী গোপালপুর হয়। তো চাচা, এই যে তারপর কয়টা চেহারাঙ্গি মেলা হয়। যে কয়টা বললেন, এই কয়টার মধ্যে বিখ্যাত কোনটা? বিখ্যাত মেলা এটাই। বিখ্যাত মেলা এইটাই না? হ্যাঁ। সারা বাংলাদেশের মধ্যে এটাই বিখ্যাত বলা যায়। বছরে একবার করেই অনুষ্ঠিত হয়। তো কয়দিন ব্যাপী মেলাটা চলবে চাচা, সেটা একটু বলবেন। আমরা বড় শুক্রবারে আসি, আগামী শুক্রবারে আলে নিতে যাবো। 1 সপ্তাহ থাকবেন না? হ্যাঁ, 1 সপ্তাহ পর্যন্ত গুয়াহাটিতে চলে যত সম্ভব। আপনি কয় পিস ঘোড়া নিয়ে আসছেন আজকে? আমার 5টা আছে। 5টা আছে না? এখানে 5টা দেখতেছি। তো এগুলার জাত কি একটু বলবেন চাচা? এটা হলো করস, তাজির করস। তাজির ক্রস। আর এইগুলো হলো বাঙালি। এগুলা হচ্ছে সবগুলান বাঙালি, আর এটা হচ্ছে তাজির ক্রস, না? সুপ্রিয় দর্শক, দেখেন তাজির ক্রস। তো এটার দাম কিরকম চাচ্ছেন চাচা? দাম আমি অল্প যাচ্ছি, গরিব মানুষ 1,20,000 চাচ্ছি। 1,20,000 টাকা চাচ্ছেন। কাস্টমারে তো এখনো দরদাম করে নাই চাচা, না? করে নাই, সবে মাত্র মেলা শুরু হয়েছে, আর 2-1 দিন পরে হয়তো বা কাস্টমার ভিড়বে। তো চাচা, এগুলার দাম কেমন চাচ্ছেন বাংলাগুলা? ওটা চাচ্ছি 40,000, এটা চাচ্ছি 30,000। এটা সাদাটা চাচ্ছেন 30,000, এটা 30,000। এটাও 30,000 না? তো চাচা, আমার কোনো দর্শক যদি আপনার ঘোড়াগুলান পছন্দ করে বা নিতে চায়, সেক্ষেত্রে আপনার যোগাযোগ করবে কিভাবে আপনার কাছে? ওটা আমার বেটার কাছে নাম্বার আছে, বেটার মোবাইলে। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার কি আপনি বলতে পারবেন? না, ওইটা পাই না বাবা আমি। ফোন নাম্বার বলতে পারেন না, না? তো সুপ্রিয় দর্শক, চাচার ছেলে আসলে অবশ্যই আরেকবার আসবো আমি এই সাইটে। আসার পর চাচার ছেলের ফোন নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চাচা, ভালো থাকবেন। উপরাল্লাহ যদি আঁকে বাবা, তোমরা ভালো থেকো। ইনশাল্লাহ চাচা। চাচা, আরেকটা কথা জানার ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনি কত বছর যাবত এই ঘোড়ার মেলা করতেছেন বা ঘোড়া পালন করতেছেন? তাও তো 40 বছর 50 বছর হলে। 40 থেকে 50 বছর যাবত এরকম ঘোড়ার ব্যবসা করতেছেন আপনি? হ্যাঁ, ঘোড়া আমার বাসায় সব সময় থাকে। বাসায় কয় পিস থাকে সর্বনিম্ন? 4টা, 5টা, 6টা, 7টা। ঠিক নাই না? না বাবা, আমি ব্যবসা করে খাই। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আর এই মেলাটার বয়স কিরকম চাচা? কত সাল থেকে এই মেলাটা চলছে? আমরা বহু আগে থেকে মেলা করি। বহু আগে থেকে? আপনার বয়সের আগে থেকে তো মনে হয় মেলা চলে, না? জি, আগে এত ঘোড়া ওঠেনি। ইদানিং ঘোড়া প্রচুর উঠতেছে, না? হ্যাঁ, জি, বুঝতে পারছি। এই 10-15 বছর আগে ঘোড়া প্রচুর ওঠে। ভাই, এই গোসখানার দরকার। না না না, আমার ঘাল ধরে না। তো সুপ্রিয় দর্শক, চাচার কাছ থেকে সব রকম তথ্য জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে ইনশাল্লাহ। তো দর্শক, ঘোড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘোড়া যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাজি।
তাজি হচ্ছে ইন্ডিয়ান একটি ঘোড়া, ঘোড়ার জগতে বিখ্যাত ঘোড়া। দেখেন তো দর্শক, আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না, আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।